এখানে দেখছো কত রকমের সবজি রয়েছে। আগে এই সবজি দিয়ে তোমাদের সাথে ডালিয়ার খিচুড়ি শেয়ার করেছিলাম, আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি শেয়ার করব। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর সাথে আছে মুগ ডাল। মুগ ডাল আমাদের কাঠখোলায় ভেজে রাখা থাকে, দেখে বুঝতে পারছো, নাহলে বলে দিলাম। আচ্ছা, সাথে রয়েছে অনেক রকমের সবজি তোমরা তোমাদের মনের মতন নিতে পারো। আমি এই প্রসেসটা পুরোটাই কুকারে করি, আলাদাভাবে কোনো কড়াইয়ে নাড়াচাড়া বেশি ভাজা তেল কিছুই করি না। তবে হ্যাঁ, একটু এরকম টেস্ট করলে আমার ননি খেতে ভালোবাসে, তাই কড়াইয়ে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতেই সবজিগুলো নাড়াচাড়া করে দিয়ে দেবো। এটাতে তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো বা খিচুড়িটার মধ্যেও ঘি দিতে পারো, খেতে বেশ ভালো লাগে। আমি তেল ঘি সবসময় বেশিরভাগ সময় ব্যবহার করি না, দুটো একসাথে, নয় ঘি ব্যবহার করি নাহলে তেল। আবার তেল ঘি মাঝে মধ্যে টেস্টের জন্য দিয়ে হয়তো একটুখানি দিলাম তো তেল, তো বাকিটা একটু ঘি দিলাম, এভাবেও যাদের যেটা ইচ্ছা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ। আমি কিন্তু একটু নুন অ্যাড করেছি, তোমরা চাইলে না করতে পারো, কারণ 1 বছর পর্যন্ত যারা বাচ্চাদের নুন দাও না তারা নুন দিও না। আমি ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম, তাই জন্য আজকে মনে হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি দিই। তাই গোবিন্দভোগ চাল, মুগ ডাল, তোমরা চাইলে মুসুর ডাল বা অন্য কিছু দিতে পারো। তো এইভাবে আমি একটু জাস্ট তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালো করে। দেখো একদম অল্প তেল বলেই বোঝা যাচ্ছে কুকারের মধ্যে। আর আমি আলাদা কোথাও আর কি কড়াই কিছু করি না। এবার পরিমাণ মতন জল দিয়ে জাস্ট কুকারটাকে এবার ঢেকে দেবো। এটা অল্প আছে হতে থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দেবে বুঝে শুনে পরিমাণ অনুযায়ী। আমি একদম সবটা মানে সবজি চাল ডাল আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। ওখান থেকে আমি নিয়ে নিয়েছি এই কাঁচের বাউলে। তো এরকম সবজি ভাত বাচ্চাদের জন্য খুব ভালো, কিন্তু ওর তো এখনও সেভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা আসেনি, তাই হয়তো এরকম খেতে পারবে না, তাই আমাকে একটু পেস্ট করে দিতে হবে। আমি কিভাবে পেস্ট করি সবজিগুলো নিয়ে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 1 চামচ খিচুড়ি মনে হয়েছিল আমার একটু বেশি হয়েছে হওয়ার পরে, তাই দেখো আমি বাটিতে 1 চামচ মতন রেখে বাকি সবজি আর বাকি জিনিসগুলো নিয়ে নিয়েছি, পেস্ট করছি। এ বাচ্চারা চিবিয়ে খেতে পারে, তাদের জন্য এটা খুব ভালো, মানে আর পেস্ট করার দরকার নেই, তো তাদের জন্য খুবই ভালো। আর এটা পেস্ট করে দিলে তো আরও ভালো। এই যে আমি পেস্ট করে দিলে মানে ছোটো বাচ্চাদের জন্য আমি ওকে পেস্ট করে এইভাবে খিচুড়িটা রেডি করে দিচ্ছি। পেস্ট মানে আমি একেবারেই পুরো ঘেটে দিই না, যেগুলো সবজিগুলো চিবিয়ে খেতে পারবে না। দেখো আমি সবজিগুলোকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। দেখো ওপরে দেখলেও বুঝতে পারবে আমি থিকনেসটা একটু বোঝাই। আমি খুব বেশি ঝোল করি না, পাতলা করলেও বেশি মুখ দিয়ে বার করে ফেলে দেয়, তাই জন্য একটু গাঢ় গাঢ় রাখি। আর ওপরে চালগুলো ডালগুলো যেন একটু গোটা গোটা থাকে, মানে একদম পেস্ট নয়, একটু যেন চিবিয়ে খাওয়ার অভ্যাস আস্তে আস্তে তৈরি হয়। আস্তে আস্তে চেষ্টা করছি ওকে একটু গোটা খাবার দেওয়ার। যাই হোক, এটা ওর জন্য পরিমাণ একদম রেডি। আমি এবার যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম করে ওকে দিয়ে দেবো।